বাংলাদেশে হিন্দুদের পাশে আসলে কেউ নেই। রাষ্ট্রের নাগরিক হয়েও হিন্দুরা বাংলাদেশের রাষ্ট্রের যে মৌলিক অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত। শুধু যে রাষ্ট্র হিন্দুদের পাশে দাঁড়ায় না, ব্যাপারটা শুধু তা নয়। আপনারা জানেন যে সোমবার আহ, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় এবং বিএনপি নেতার করার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করেছে। গতকালকে আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর সারা দেশে একটি প্রতিবাদে নামে হিন্দুরা। এর মধ্যে শাহবাগে তাদের উপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে, তাদেরকে মারধর করেছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন কি, হিন্দুদের পাশে আসলে অন্য কোনো জাতি গোষ্ঠী বা যারা জাতিগোষ্ঠীতে বিশ্বাস করেন না এই ধরনের মানুষ কেউই আসলে হিন্দুদের পাশে নেই। বুদ্ধিজীবীরা নেই, সংস্কৃতি কর্মীরা নেই, অ্যাক্টিভিস্টরা নেই, মানবাধিকার কর্মীরা হিন্দুদের পাশে নেই। হিন্দুরা নির্যাতিত হয়েছে, কেউ কোনো কথা বলেনি, টু শব্দ করেনি। মিডিয়া পর্যন্ত হিন্দুদের নিউজগুলো করে না। হিন্দুদের উপর যে হত্যা, নির্যাতন, লুটপাট করা হচ্ছে তার কোনো নিউজ মিডিয়া প্রকাশ করে না। হিন্দুদের পাশে মুসলিমরা, এখানে মুসলিমদের ভূমিকা নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ। কারণ মুসলিমদের দাঁড়ানোই কি আর না দাঁড়ানোই কি। কারণ হিন্দুদের উপর যে হামলাগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে হামলাকারীরা আসলে নির্দিষ্ট একটি ধর্মের অনুসারী। তো সেই ক্ষেত্রে আসলে মুসলিমদের থেকে এখানে প্রত্যাশা করা বৃথা। কিন্তু অন্য যেই সংখ্যায় যারা কম বাংলাদেশে, অন্য যেই ধর্মাবলম্বীরা আছেন, যেমন খ্রিস্টান, বৌদ্ধ আছেন, তাদের ভূমিকাটা আসলে কি? তাদের তো উচিত আজকে হিন্দুদের পাশে দাঁড়ানো। কারণ এখানে হামলাটা শুধু নির্যাতন শুধু হিন্দুদের উপর না, পরবর্তী তালিকাতে আপনারাও আছেন। এবছর বৌদ্ধরা কঠিন চীবর দান করতে পারেননি। আপনারা কেন চুপ করে আছেন? আপনারা কেন হিন্দুর পাশে দাঁড়াচ্ছেন না? আমি দেশের এই ক্লান্তি লগ্নে আমার যে সকল বন্ধু বান্ধবরা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই হিন্দুদের এই বিপদের সময় আপনারা তাদের পাশে দাঁড়াবেন। মিডিয়ায় যে সকল সাংবাদিক ভাইরা আছেন, তারা বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে তার সত্য সংবাদটুকু, আপনি বাড়তি কিছু করার দরকার নেই, আপনি শুধু সত্যটা বলুন। আপনি সত্য খবরটুকু মিডিয়াতে প্রকাশ করুন। যদি আপনার মিডিয়া খবরটি প্রকাশ না করে, আপনি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ার ওয়ালে প্রকাশ করুন। এছাড়া আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো মিডিয়ার সাথে সম্পৃক্ততা থাকে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেটি প্রেরণ করুন। যদি আন্তর্জাতিক মিডিয়াগুলো আপনার প্রেরণ করা সংবাদ প্রকাশ না করে, সেগুলো আপনি আমার সাথে যোগাযোগ করে আমার ইনবক্সে প্রেরণ করুন, আমি সেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রকাশের ব্যবস্থা করব। এর বাইরে যারা বিভিন্ন সংগঠনে আছেন, প্রগতিশীল সংগঠনে আছেন, থিয়েটারে আছেন, আপনারা, আপনাদের দায়িত্বটা কি এখন? হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের নির্যাতনের চিত্রগুলা মিডিয়ায় আসতে দেয়া হচ্ছে না। পাশাপাশি তারা কোনো প্রতিবাদে নামলে তাদের উপর হামলা করছে বিএনপি, জামাতের সদস্যরা। তো এরকম একটি মুহূর্তে আপনারা চুপ করে আছেন কেন? আপনারা নাটক করেন, সিনেমা করেন, কথায় কথায় পথনাটক করেন, হ্যাঁ প্রতিবাদ করেন, সেটা অসুবিধা নাই। কিন্তু হিন্দুদের উপর যে হামলা হচ্ছে, তারা কি মানুষ না? তারা কি বাংলাদেশের নাগরিক না? আপনারা কোন জ্ঞানে চুপ করে আছেন সবাই? পলিটিক্যাল দলগুলোর কথা বাদ দিলাম, একমাত্র আওয়ামী লীগের পেজে দেখলাম তারা প্রতিবাদ জানাচ্ছে। এছাড়া আর কোনো পলিটিক্যাল দলও তো হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বা এই যে গ্রেপ্তার করা হচ্ছে অন্যায়ভাবে, এর বিরুদ্ধে তো কেউ কোনো কথা বলছে না। আপনি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে শুধু তো ততটুকু না, হিন্দুরা প্রতিবাদে নামছে, সেখানেও নির্যাতন করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ ঠেকানোর জন্য পথে পথে গাড়ি আটকানো হচ্ছে, অথচ আপনারা সবাই চুপ। আপনারা কি বোবা হয়ে গেছেন? এই এই ঘুম থেকে আপনারা জাগুন। কারণ এটা শুধু হিন্দুদের উপরে অ্যাটাক না, এরপরেই ধাপে ধাপে আপনাদের উপরে অ্যাটাকটা আসবে। তো দয়া করে এখানে হিন্দুদের পাশে দাঁড়ানো মানে যে আপনি শুধু হিন্দুদের পাশে দাঁড়ালেন তা না। হিন্দুদের পাশে দাঁড়ানো মানে এখানে আপনি সকল নাগরিকের পাশে দাঁড়ালেন, দেশের পাশে দাঁড়ালেন। আপনারা সবাই সতর্ক থাকবেন, আমি এমনটাই প্রত্যাশা করি।